আপনি নাগরিকদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন যদি 1 লক্ষ বাইকার সবাই 10 লিটার করে তেল ভরে নিয়ে রাখে? নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো আমরা তো নিজে নিজে বিপদে পড়ে যাই ভাই। এটাই তো করতেছে, এইভাবে তো করতেছে। আমার পরিচিত অনেক অনেক। আমরা একটা সরকারকে জাজ করি সেই সরকার আন্তরিক কিনা, সমস্যা সমাধানে আন্তরিক হচ্ছে কিনা। একটা সমস্যা আসলে কতগুলো প্রসেস অবলম্বন করে সেটাকে সমাধানের চেষ্টা করা হয়। তো সেই প্রসেসগুলো অবলম্বন করা হচ্ছে কিনা এটা দিয়ে আমরা সেই মানদণ্ড দেখি। আপনি নাগরিকদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন যদি 1 লক্ষ বাইকার সবাই 10 লিটার করে তেল ভরে নিয়ে রাখে? নিয়ন্ত্রণ করতে পারবেন না। তো আমরা তো নিজে নিজে বিপদে পড়ে যাই ভাই। এটাই তো করতেছে, এইভাবে তো করতেছে। আমার পরিচিত অনেক অনেক। আমি গতকাল বলেছিলাম একটা গল্প। আমার গ্রামের বাড়িতে আমার বাবা মারা গেছে, সেখানে মিলাদ আয়োজন করছি। সেখানে এক চাচা সে ওই লবণের প্যাকেট আনছে কয়েকটা, বুঝছেন? আমি কিসের এই লবণ, এত এত পুরনো প্যাকেট। 3 বছর আগে যে লবণের সংকট হয়েছিল না শেখ হাসিনার সময়ে, সেই সময় সে 1 বস্তা লবণ কিনে রাখছিল। 4 জনের পরিবার 1 বস্তা লবণ কিনে রাখছে। তার দুশ্চিন্তা থেকে সামনে আর লবণ পাওয়া যাবে না। এবং সে 3 বছর পরে আমাকে লবণ উপহার দিতে আসছে মিলাদে, যে এই লবণটা কাজে লাগান। তাহলে এই ধরনের প্যানিক পারচেজ, যেটা প্যানিকের মাধ্যমে যে পারচেজটা হয়, এটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন বলেন? এই প্যানিকটা সৃষ্টি করছে কারা? এই প্যানিকটা সৃষ্টি করছে পিনাকিরা। তার প্যানিক সৃষ্টি করে 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 জনগণকে আতঙ্কিত করছে। তেল নাই, তেল নাই, প্রত্যেকটা মুহূর্তে সারাক্ষণ ভিডিওগ্রাফি করছে। এই ধরনের ভিডিওগ্রাফি, এই ধরনের প্যানিক সৃষ্টি না হলে জনগণ পর্যায়ে এই ধরনের আতঙ্কিত হতো না। যেই ব্যক্তি 200 টাকার তেলের বেশি জীবনে তেলই কিনে না, কোনোভাবে পকেট থেকে পুরানো 100 টাকা বাইর করে দিয়ে বলে যে 100 টাকা তেল দেন, সেই ব্যক্তিও জোর করে গিয়ে ট্যাঙ্কি ভরে তেল দিচ্ছে। তাহলে রাষ্ট্রের সক্ষমতা আছে এগুলো সামাল দেওয়ার? তারপর চেষ্টা করছে। আমরাও সবাইকে বলতেছি প্যানিক নিয়েন না। আমি আমার বাহনে আমি কখনো অতিরিক্ত তেল নেই না। তো এইটাই আর কি। ডক্টর ইউনূস একটা ধুরন্ধর ব্যক্তি। তিনি যে কর ফাঁকি দিয়েছেন তার নিজের আদেশের মধ্যে লেখা আছে যে 5 বছরের জন্য কর মওকুফ, 5 বছরে 1000 কোটি টাকার কর মওকুফ। তার মানে এর আগের 5 বছরে আরো 1000 কোটি টাকার কর। সেইভাবেই তো নিউজ থাকছে 666 কোটি টাকার কর ফাঁকি। বাস্তবে উনি আরো বড় অঙ্কের কর ফাঁকি দিয়েছেন, যেটাকে ধরা হয়নি। তো ডক্টর ইউনূস আসলে কিভাবে বলবো, বাংলাদেশের সাথে কিভাবে প্রাসঙ্গিক হলো এটাই আমি বুঝি না। যে ব্যক্তিটা কোনো সামাজিক কাজে অংশ নেয় না, দান খয়রাত করে না, কোনো বন্যা প্রাকৃতিক দুর্যোগে কোনোদিন কাজে লাগলো না, হঠাৎ করে দেশের মানুষ হই তুললো যে ডক্টর ইউনূস নামে এক দেবদূত উপর থেকে নেমে আসছে, আল্লাহ সব খাত পাঠাই দিচ্ছে। ঠিক আছে, এক হুজুর বলছে না, আল্লাহ যতদিন ইউনূস বাইচা আছে ততদিন তুমি কোনো নির্বাচন দিও না, বলছে না? যাই হোক, নাম বলছি না। তো আছে এরকম কি একটা পরিস্থিতি দেখেন, মানুষ চাইছে কিভাবে চাইছে। এবং আমরা যখন গণতন্ত্রের কথা বলছি, নির্বাচনের কথা বলছি, বলছে যে তুমি যেহেতু নির্বাচন চাও তুমি নিশ্চয়ই ভারতের দালাল। ঠিক এইভাবে বলেছে যে নির্বাচন চাও যেহেতু, এইভাবে বলেছে। অথচ দেখেন অপ্রয়োজনে কি পরিমাণ ঋণগ্রস্ত করেছে দেশকে। বিগত যে কোনো সময় চেয়ে বেশি ঋণ নিয়েছে অপ্রয়োজনে। একটা ব্রিজ বানায়নি, একটা কালভার্ট বানায়নি, বানাইছে কি জুলাই খুঁটি। তা আমার জুলাই যোদ্ধাদের কথা কাছে গিয়ে বলবো যে মহান জুলাই খুঁটি বানাইছে, তোমরা সরকারের কাছ থেকে টাকা না নিয়ে জুলাই খুঁটির কাছ থেকে টাকা নাও, তাই না? এই জায়গায় যাও, এই জায়গায় গিয়ে টাকা নাও। পুরো অপ্রয়োজনীয় এই যে জুলাই খুঁটিগুলো বানাইছে, বাংলাদেশে কিছু মানুষ, গরিব মানুষের টাকা, ভ্যাট ট্যাক্সের টাকাগুলো এখানে গিয়ে ঢালছে। তারা ভাবছিল যে মুক্তিযুদ্ধের মধ্যে আলাদা একটা ভাইব দেবে, আলাদা খুঁটি। আমি এই সমস্ত জুলাই খুঁটিকে অপসারণ করার অনুরোধ করছি। রাষ্ট্রের টাকা ব্যয় করে একটা খুঁটি বানাবে 30 কোটি না কত কোটি টাকা ব্যয় করে, তাই না? এই খুঁটি বানানোর কাজ কোনোভাবে যেন বাস্তবায়ন না হয়। এগুলো বাংলাদেশের মানুষ প্রয়োজন নাই। মানুষের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, স্বাস্থ্যের জন্য টাকা প্রয়োজন। কৃষকরা ডক্টর ইউনূসের সময়ে 9 জন কৃষক আত্মহত্যা করেছিল। 9 কৃষক ঋণের দায়ে। কোনো দয়া করেন তাদের উপর ডক্টর ইউনূস। 10,000 টাকার জন্য মানুষ আত্মহত্যা করছে, তাই না? সেইখানে জুলাই খুঁটিগুলো বানাইছে। এই খুঁটি কোনো প্রয়োজন নেই, সমস্ত খুঁটি অপসারণ করতে হবে। ভাই, যেহেতু কৃষকের কথা আসলো, আমি বর্তমানে পেঁয়াজ মাত্র 100 কয়েক টাকা কেজি করে মূল, যা গাড়ি ভাড়া দিয়ে পেঁয়াজ নিয়ে যেতে পারছে না কৃষকরা। এখন অনেকেই এমন আওয়াজ করছে যে আমরা কই যাবো, আমরা মরা ছাড়া কোনো উপায় নাই। সেই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। জি, অনেক ধন্যবাদ। এটা একটা সক্রিয়া
যে আমাদের দেশে প্রচুর এখন পেঁয়াজ হচ্ছে, আগে পেঁয়াজ একবার হতো, এখন পেঁয়াজ গ্রীষ্মকালে আরেকটা নতুন পেঁয়াজ বের হচ্ছে। তো যার ফলে আমরা নাগরিকরা একটা মুক্তির জায়গা, যে আমাদের অনেক দাম পোহাতে হচ্ছে না। আলুর ক্ষেত্রেও একটা বড় ভালো আল্লাহ বরকত দিচ্ছে, এটা আল্লাহ দেওয়া বরকত। কোন রাজনীতিবিদ যদি বলে বারকারি সময় জমিতে আলু বেশি হয়েছে, এটা তা কিন্তু না, এটা আল্লাহ দিচ্ছে, আমাদের উর্বর করে দিচ্ছে, আমাদের ফসল ভালো হচ্ছে, জমি রসালো করে দিচ্ছে। তো এই জায়গা থেকে সরকার যদি রপ্তানি জায়গাটা উন্মুক্ত করতে পারে, আমরা বলছি সারা দেশে 4টা আমরা এয়ার হাব চাই। সেই এয়ার হাবটা হবে 4টা বড় ভেজিটেবল মার্কেট, যেখান থেকে দুবাই থেকে সৌদি আরব থেকে বড় বড় ব্যবসায়ীরা কার্গো বিমান নিয়ে আসে, মানে বিমান ভর্তি করে পেঁয়াজ আলু যা লাগে নিয়ে যাবে। আপনাকে তো একটা উপায় বের করতে হবে। এবং দেখেন, আমরা সবাই দোকানদার হতে চাই, খালি বেচতে চাই। 2 তলা থেকে নিচতলা থেকে একটা জিনিস নিয়ে 3 তলায় গিয়ে সাপ্লাই দেবো, 10 টাকা জিনিস 12 টাকা বেচবো, আমরা এই ধরনের ব্যবসা করতে চাই। অথচ আমাদের একটা বীজ 1 টাকা কেনা পড়ে, এই বীজটা একটু সার চর্চা করলে 2 কেজি বেগুন দেয়, 2 কেজি বেগুন 120 টাকায়। 1 টাকা থেকে 120 টাকা হওয়ার যে সহজ ফর্মুলা, যা আমাদেরকে আল্লাহ এখানে দিচ্ছে আমাদের মাটিতে, আমরা সেই কৃষি কাজ করতে চাই না, যাই কৃষি জমিতে যায় না, সবাই খালি গুলিস্তানে হকার হতে চায়। কিন্তু আমার গ্রামে যে কৃষিকাজের জন্য লোক পাওয়া যায় না, এটা তো কেউ বলে না। হ্যাঁ, এই লোক এবং এবং আমি খুবই আলহামদুলিল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুলিস্তানে সহ সারা দেশে এই যে রাস্তাঘাট ফুটপাথ গুলো, বিষয়টা এরকম হয় যে ওই রাস্তাটা বানানোই হয়েছিল হলো ওই দোকান দেওয়ার জন্য, গাড়ি চালানোর জন্য না। এবং দোকানদাররা বলে তুমি এখানে অযথা গাড়ি নিয়ে আসতে পারো, ঠিক আছে, এখানে আমরা দোকানদারি করছি, এখানে গাড়ি নিয়ে ঢুকতে পারো। আমরা যখন বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়াই, গাড়ি থেকে নামি, তখন তাদের চোখ মুখ দেখলে তো সরো 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 সরো, এখানে দাঁড়াচ্ছে কেন? মানে রাস্তাতে তার দোকানদারি সমস্যা হচ্ছে, সে গাড়িকে সরাই দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই সামগ্রিকভাবে অব্যবস্থাপনা থেকে আমরা মুক্তি পেতে যাচ্ছি, দেশের মানুষের সহযোগিতা প্রয়োজন ওইটাই। এই যে এই উদ্যোগগুলো যখন নেওয়া হচ্ছে না একটা একটা উদ্যোগ করে, মানে বিরোধী দলের কাজ কি? বিরোধী দলের কাজ কি? যে ফ্যামিলি কার্ড বিতরণ করছে, কোন জায়গায় ভুল হচ্ছে ধরায় দেবে, ঠিক আছে। তারা তা না করে কি বলতেছে, রাখ তোর ফ্যামিলি কার্ড। হ্যাঁ, তাদের কাজ কি? কৃষকের ঋণ মকুব হচ্ছে, সঠিকভাবে সবকিছু সুযোগ পাচ্ছে না বা বঞ্চিত হচ্ছে অনেকে, সেটা ইমব্যালেন্স নিয়ে কথা বলবে না, সেগুলো নিয়ে কথা বলবে না, এগুলো নিয়ে কথা বলবে না। তাদের কি লাগবে? তাদের জুলাই খাম্বা লাগবে। তো এই হলো অবস্থা। ধন্যবাদ সবাইকে।